হ্যালো বন্ধুরা, এটা হলো শ্রীমঙ্গলের সবথেকে সুন্দর একটা জায়গা, যেটা চৌরাস্তার মোড়, চৌমনি বলা হয়। দেখো কত সুন্দর। এখানে কিন্তু শ্রীমঙ্গলের প্রত্যেকটা পর্যটন এলাকায় এখান থেকে আমরা যেয়ে থাকি। তো এখানে দেখো যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু শ্রীমঙ্গলের সবথেকে আকর্ষণীয়, যেটা কিং অফ শ্রীমঙ্গল, এই জিপে করে কিন্তু আমরা সব জায়গায় ঘুরে বেড়াই। ওই জিপটা কিন্তু সাধারণত তোমরা 6 থেকে 7 হাজার টাকার ভিতরে সারা দিনের জন্য পেয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, শ্রীমঙ্গল আসো। তাহলে শ্রীমঙ্গলের বিখ্যাত একটা জিনিস আছে, সেটা হলো আনারস। এটা কিন্তু পাহাড়ের টিলায় জন্মায়, ঠিক আছে? দেখতে কিন্তু ছোট, কিন্তু সেই স্বাদ, সেই মিষ্টি। আমার মনে হয় পৃথিবীর কোথাও এত মিষ্টি আনারস পাওয়া যাবে না। যদি বিশ্বাস না হয় অবশ্যই আসতে হবে শ্রীমঙ্গল। তাহলে কিন্তু আনারসের স্বাদ পাবে, ঠিক আছে? বিভিন্ন ক্যাটাগরি আনারস আছে, ঠিক আছে? তারপরে আনারসের দোকান আছে, আর সব কিছু 10 টাকা, 20 টাকা, 30 টাকা, হ্যাঁ ট্যাঙ্ক বিভিন্ন ক্যাটাগরি আছে। 10 টাকা, ওইটা 20 হাতের টাকা, ওইটা 30 টাকা, ওইটা হাতের এটা হলো 10 টাকা। আর এই যে হলো আনারস। এ বাবু খাবা দেখছিলেন সেই স্বাদ, সেই মিষ্টি। তো এখন কিন্তু পর্যটকদের পুরো ঢল চলতেছে এখানে। শ্রীমঙ্গল পর্যটক আসতে হবে, দ্রুত আনারস খেতে হবে, ঠিক আছে? দ্যাটস ইট। বন্ধুরা, আমরা একটা গাড়ি নিয়েছিলাম। দেখো কত সুন্দর শ্রীমঙ্গলের চা বাগানের আশেপাশে রোডটি কত সুন্দর দেখো, দেখা যায়। শ্রীমঙ্গল নামে যেমন সুন্দর, আসলে প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা জায়গা কিন্তু অনেক সুন্দর। না গেলে কিন্তু বোঝা যাবে না। তো এভাবে কিন্তু আমরা চা বাগানের দুই পাশ থেকে যাচ্ছি, চারিদিকে দেখো কত সুন্দর একটা দৃশ্য। তো আমরা এখান থেকে আমাদের পৌঁছে যাব, আমরা যে ছোট ছোট ঝর্ণাগুলো চলে আসছে, যেটা বিউটি অফ শ্রীমঙ্গল বলা হয়। ঝর্ণাগুলো ছড়ার মতো করে বয়ে আসছে। এটা কিন্তু এক্সিলেন্ট। এটা কিন্তু সবারই কিন্তু, প্রত্যেকটা পর্যটকের কিন্তু মন কেড়ে নেয়। আর এই চা বাগানের তো সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। যদি যখন আসবে দেখতে পারবে যে সৌন্দর্য তোমাদেরকে। এই সময়টা বাড়তে সময় পাই না, বুঝছো না? হ্যালো বন্ধুরা, আমি এখন কিন্তু শ্রীমঙ্গলের একটা পাহাড়ে